This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো, যে নামটা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্তত আজকের দিনে সবথেকে বেশি আলোচনা, সেটা হচ্ছে বিজেপি নেতা নায়ক রুদ্রনীল। কেন? তার কারণ হচ্ছে রুদ্রনীল টিকিট না পাওয়ায় এবার কিন্তু তার অভিমান চেপে রাখেননি। তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যেটাতে কিন্তু বলাই যায় যে তিনি বেসুরো। তিনি কি করেছেন? তিনি দলের অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন। টিকিট না পাওয়ায় হতাশ বিজেপি তারকা নেতা রুদ্রনীল ঘোষ। প্রশ্ন হচ্ছে এবং আশা ছিল লোকসভা ভোটের টিকিট পাবো, এই মন্তব্য করছেন রুদ্রনীল। তার কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাই আগে। কিছু গ্রুপ খুলে আবার সেখানে আমাকে ঢোকানো হয়েছিল, যেগুলোর সঙ্গে সরাসরি আমার কোনো সম্পর্কই নেই সেই এলাকাগুলোতে। তো ফলত সেখান থেকে লিভ করেছি। নিজের এই কনস্ট্যান্ট মোবাইল থেকে ভিডিও ডিলিট করে, নাহলে তো মোবাইল স্লো হয়ে যায়, সবাই জানেন, অ্যান্ড্রয়েড প্রত্যেকেই ব্যবহার করেন। তো ফলত এক হচ্ছে এই ঘটনা করেছি, তাতে প্রচুর মানুষের জল্পনা হচ্ছে যে আমি নাকি দল ছাড়তে পারি, অমুক তমুক, দুঃখ পক্ষ, এই সমস্ত ব্যাপার। তো একদমই সেটা নয়, নিষ্কৃতি পেতে চেয়েছি এই অপ্রয়োজনীয় ভিডিওর ওজন থেকে। দল যদি বলেন যে আপনি অমুক জায়গা থেকে প্রার্থী হন, বীরভূম পড়ে আছে, আসানসোলের মতো গুরুত্বপূর্ণ সিট পড়ে আছে, এবং ডায়মন্ড হারবারে অবশ্যই প্রার্থী ঘোষণা হয়নি। তো ফলত যে কোনো জায়গা থেকে দল যদি মনে করেন যে প্রার্থী হতে গেলে যা যা যোগ্যতা আছে, যা এই 38 জনের মধ্যে দেখতে পাওয়া গেছে, সেই যোগ্যতা মিনিমাম হলেও আমার মধ্যে রয়েছে, তখন দল আমাকে টিকিট দেবেন লড়বার জন্য, তখন আমি অবশ্যই লড়বো। আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে ভোট লুট হয়, এবং সেটা একটা পুলিশ প্রশাসনের বিরাট সাহায্যে সংবাদ মাধ্যমকে আটকে এই ভোট লুটের উৎসব চলে। ক্রিমিনালদের সঙ্গে যে দলের এত আত্মীয়তা, ঘনিষ্ঠতা, সেখানে যে কোনো জায়গা থেকে যদি দল প্রার্থী করার কথা আমাকে ভাবে, 100% সেখানে ডায়মন্ড হারবারে যা, আসানসোল তা,